বোর্ড বা নির্বাচকদের ক্ষমতা নেই সচিনের সঙ্গে বসার। একমাত্র তেন্ডুলকারই ঠিক করবেন কবে তিনি থামবেন। ৩৯ বছরের সচিনের রিফ্লেক্সে থাবা বসিয়েছে বয়স। গাওস্করের টোটকা প্রসঙ্গে এবিপি আনন্দের ক্যামেরায় সোজা সাপটা প্রতিক্রিয়া সৌরভের। তো রিফ্লেক্স ডেফিনেটলি কমেছে, কিন্তু যখন একটা দিক কমে এত বড় প্লেয়ারের, তখন আরেকটা দিককে সে ম্যানেজ করার চেষ্টা করে। আপাতত আমার মতে সচিন তেন্ডুলকার ডেসপারেটলি আউট অফ ফর্ম, ওর রান দরকার। আর আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই, আমি বিশ্বাস করি বলবো না, আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে বাকি দুটো টেস্টে ফর্মে ফিরবে। সিলেক্টররা সচিন তেন্ডুলকারের সাথে বসবে না। সচিন তেন্ডুলকার কতদিন খেলবে আর কবে যাবে সেটা সচিন তেন্ডুলকারই ডিসাইড করবে। সিলেক্টরও করবে না, বোর্ডও করবে না। মুম্বাই টেস্টে ভারতের 10 উইকেটে হার দেখে ধোনির নেতৃত্ব নিয়েও প্রকাশ্যে সরব হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একই সঙ্গে সৌরভের ধারণা, সিরিজ হারলে অনেক পরিবর্তন আসতে পারে ভারতীয় ক্রিকেটে। প্রথমত ইডেনে চাইলে পাবে কিনা আমি জানি না, প্রবিদ্যা দেবেন না হয়তো। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ধোনি চাওয়া উচিত না, কারণ যদি বল আবার এরম ঘোরে তাহলে কিন্তু আবার এই ইংল্যান্ড স্পিনার্সরা কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানদের প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু আমি মনে করি না ইন্ডিয়া পরপর দুটো টেস্ট ম্যাচ হারবে। যদি ইন্ডিয়া পরপর দুটো টেস্ট ম্যাচ হারে তাহলে কিন্তু অনেক কিছুই পাল্টাবে ইন্ডিয়ান ক্রিকেটে। ওয়াংখেড়ের বেইজ্জতি দেখে সৌরভের হুঁশিয়ারি, ইডেনে আর টার্নার চাওয়া উচিত নয় ধোনির। একইভাবে শততম টেস্টের মুখে দাঁড়িয়ে থাকা হরভজনের ইডেনের 11-য় জায়গা দেখছেন না সৌরভ। মনে হয় না হরভজন সিং কলকাতায় তার 100তম টেস্ট খেলবে। উমেশ যাদব ইনজার্ড, ওর কোমরে লেগেছে, তার জায়গায় ডিন্ডা টিমে এসছে। তাই বেসিক্যালি নেক্সট দুটো টেস্টেও হয়তো সেম টিম থাকবে। পিটারসেন পানেসারদের প্রশংসা, ভারতীয় স্পিনারদের সমালোচনা। ওয়াংখেড়ের দুর্ঘটনার জন্য ভারতীয় ব্যাটিংকেও কাঠগড়ায় তুললেন সৌরভ। ভারতীয় ক্রিকেটের লজ্জার 26-11 দেখার পরেও সৌরভের আশা সিরিজে ঘুরে দাঁড়াতে পারে ধোনি বাহিনী। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ।